আলহামদুলিল্লাহ, এখন আমরা আছি রাতারগুল সোয়াম ফরেস্ট, যেটা বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট নামে পরিচিত। সেই সোয়াম ফরেস্টে আমরা একটু পরেই ঢুকবো। এখন নৌকা আছি, আর এখানে নৌকা ভাড়া ফিক্সড, অর্থাৎ আপনি নৌকায় 1 ঘন্টা 20 মিনিটের জন্য ঘুরতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রতিটা নৌকার জন্য। আমি যতটুকু জানতাম যে সরকারি হিসাব অনুযায়ী 750 টাকা, পরে দেখলাম যে ওনারা আমাদের 2টা নৌকার জন্য 1650 টাকা নিল। তো যাই হোক, হয়তো কোনো কারণে ভাড়া কমানো হইতে পারে। আর হচ্ছে যদি স্টুডেন্ট হন তাহলে একটা টোকেন কাটতে হবে, স্টুডেন্ট ক্ষেত্রে 30 টাকা, আর এবং যদি স্টুডেন্ট না হন সেক্ষেত্রে 60 টাকা। আর এই হচ্ছে টোটাল খরচ রাতারগুল ঘুরতে গেলে। সো চলেন দেখি রাতারগুলের ভিতরে কি অবস্থা। প্রচণ্ড রোদ, আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই সবাই এখানে আসলে একটা ছাতা নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন, কারণ প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরে, বনের ভিতরে গেলে হয়তো বা রোদ এতটা লাগবে না, বাট রোদে মনে হচ্ছে হাত পা সব পুড়ে সারখার হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। এই দেখেন এক একজনের অবস্থা কি। ফয়সাল ভাই তো একবারে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে না সব রোদ। আমার সোনার শরীর অঙ্গার হয়ে যাচ্ছে। শহীদুল ভাইয়ের একই অবস্থা, সজল ভাই তো ছবি তোলায় ব্যস্ত। আমি তো হ্যাঁ, একটু পরে এসির মধ্যে আর একটু পরে, আমিও জানি আর একটু পরে যখন বনের ভিতরে ঢুকবো তখন এতটা রোদ আসলে লাগবে না। তবে সবাইকে বলবো একটাই, যে সবাই ছাতা আনার চিন্তা ভাবনা করবেন। ছাতা আনলে আসলে একটু শান্তিতে থাকা যাবে। আর এখানে ছাতা ভাড়া পাওয়া যায়। বাবা, কত টাকা ভাড়া ছাতা? একটা ভাড়া দেয় না ছাতা? 30 টাকা। আচ্ছা, একটা ছাতা নিলে আপনার 30 টাকা ভাড়া দিতে হবে 1 ঘন্টা 20 মিনিটের জন্য। রাতারগুলের আসল সৌন্দর্য কিন্তু এখন আস্তে আস্তে চোখের সামনে এক এক করে ফুটে উঠতেছে। এতক্ষণ রোদে পড়ছি, এখন কিন্তু মনে হচ্ছে না। আর রোদ থেকে যে পরিত্রাণের পরে একটা যে নীরবতা, একটা নিস্তব্ধতা, মানে নিজের শরীরকে মনে হচ্ছে একদম শীতল করে দিচ্ছে। একবারে শরীরকে একদম শীতল করে দিল। আর ঝিরিঝিরি বাতাস আসতেছে ভিতর থেকে, অসাধারণ একটা ফিল। এখন হচ্ছে বর্ষা সিজন, এই কারণে পানি কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে। বর্ষা সিজন যখন আরেকটু বাড়বে, বর্ষার সিজন থেকে শুরুর দিকে যখন আরেকটু বাড়বে, অর্থাৎ 1 মাস বা 1.5 মাস পরে, আগস্ট বা সেপ্টেম্বরের দিকে, তখন কিন্তু পরিপূর্ণরূপে পানি থাকবে। আপনার এই গাছগুলো উপরে, অনেক উপরে পানি চলে আসবে। তো আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাচ্ছি। এই জায়গার যে সৌন্দর্য, যদি আপনি নিজে না আসেন তাহলে আসলে উপভোগ করতে পারবেন না। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আমি চেষ্টা করতেছি ক্যামেরা মাধ্যমে আপনাদেরকে দেখানোর। আসলে সৌন্দর্যটা আপনি যখন নিজে আসবেন তখন আসলে নিজের স্বচক্ষে যখন দেখবেন, তখন মনের যে একটা শান্তি, এই শান্তিটা কিন্তু পরিপূর্ণরূপে পাবেন। মনে হচ্ছে একটা কানেলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। নিস্তব্ধ নীরবতা। এখান থেকে সামনে গিয়ে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো, এবং ওয়াচ টাওয়ার থেকে অনেক দূর পর্যন্ত, অর্থাৎ পুরোটা বন একদম পরিপূর্ণরূপে দেখা যায়। এক একজনের খুব নাজেহাল অবস্থা রোদ্রে, আবার একটু শীতল হাওয়া আসতেছে, সব মিলে আর কি। মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে আবার মনে হয় যে না, অনেক গরম। দেখেন, জাস্ট ভিউটা দেখেন এখানকার। সোয়াম ফরেস্টের আসল সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে চোখের সামনে ঘুরে আসতেছে। এখানে অসাধারণ সুন্দর, একবারে
নীরব নিরিবিলি। তাহলে আমরা একটু গান শুনবো। মামা একটু গান শুনবো, চলুন ওখানে নিয়ে চল। শিল্পী গো শিল্পী। আস্তে আস্তে কিন্তু আমরা সোয়াম ফরেস্টের ভিতর থেকে এটার যে নদী, সেই নদীতে চলে আসছি। এই হচ্ছে নদী। ওয়াও ওয়াও, এরকম করে কেন? ইয়াও, ট্রলারই তো গেছে। আবহাওয়াটা অসাধারণ সুন্দর একটা আবহাওয়া। আমাদের সোয়াম ফরেস্ট থেকে বের হয়ে গেছি, এখন ঘাটের দিকে যাচ্ছি। ঘাটটা এখান থেকে অনেক দূর, ওই যে দেখা যায়, ঠিক এই যে এখানে ঘাটটা। আমরা ঘাটের দিকে যাচ্ছি।